আসসালামু আলাইকুম। ওএসএস সিকিউরিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ঠিক আছে? তো আজকে যে আমরা ভালনারেবিলিটি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সেটা হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশনের ভালনারেবিলিটি। সেটা হচ্ছে ওএস কমান্ড ইনজেকশন। ঠিক আছে? তো এটা হলো একটি গুরুত্বপূর্ণ ওয়েব অ্যাপ্লিকেশন ভালনারেবিলিটি। তো যেখানে ইউজার, ঠিক আছে? ইউজারের ইনপুট সরাসরি অপারেটিং সিস্টেম কমান্ডে ব্যবহার করা হয় এবং সেই ইনপুট ঠিকভাবে যাচাই না করায় আক্রমণকারী নিজের ইচ্ছামতো সিস্টেম কমান্ড চালাতে পারে। ঠিক আছে? মানে বলা আছে যে যেখানে একজন ইউজার ইনপুট সরাসরি অপারেটিং সিস্টেমের কমান্ডে ব্যবহার করা হয় এবং ইনপুট কিভাবে যাচাই না সঠিকভাবে যাচাই না করায় আক্রমণকারী মানে একজন হ্যাকার নিজের ইচ্ছামতো কি করে সিস্টেম চালাতে পারে। তো এরপর কথা আসতে পারে যে ওএস কমান্ড ইনজেকশন কি? ঠিক আছে? সেটা হচ্ছে ইউজারের ইনপুট নেয়, মানে ইউজার ক্লায়েন্টের ইনপুট নেয়। তারপর বলা আছে এখানে সেই ইনপুট দিয়ে ওএস লেভেলে কমান্ড তৈরি করে। ওএস লেভেলে যে কমান্ড সেটা তৈরি করে। তো তারপরে হচ্ছে সঠিক ভ্যালিডেশন ছাড়াই সেই কমান্ড এক্সিকিউট করে। মানে সঠিক ভ্যালিডেশন ছাড়াই মানে ইনভ্যালিডি সেটা হচ্ছে এক্সিকিউট করে। তারপর হচ্ছে তখন ওএস কমান্ড ইনজেকশন ভালনারেবিলিটি কি হয়? তৈরি হয়। তো এক্সাম্পল দেখি আমরা এখানে যে পিন চেক বা সার্ভার স্ট্যাটাস ফিচার আছে। ঠিক আছে? তারপরে হচ্ছে ইউজার একটি আইপি হোস্ট নেম ইনপুট দেয়। তারপরে হচ্ছে সার্ভার সেই ইনপুট ওএস থেকে কি করে কমান্ড চালায়। যদি ইনপুট ঠিকভাবে ফিল্টার না করা হয় তাহলে অ্যাপ্লিকেশন ভুলভাবে ওএস কমান্ড চালাতে পারে। মানে যদি ইনপুট ফিল্টার না করা হয়, ঠিক আছে? তাহলে কি করে অ্যাপ্লিকেশন ভুলভাবে ওএস কমান্ড চালাতে পারে। এটা কেন বিপজ্জনক বা ভয়ঙ্কর? তো একজন হ্যাকার ওএস কমান্ড ইনজেকশন হলে কি করতে পারে? এটা হচ্ছে সার্ভারের যে কোনো কমান্ড কি করে চালাতে পারে। তারপরে হচ্ছে ফাইল রিড করতে পারে বা ডিলিট করতে পারে। পড়তে বা মুছতে বা পরিবর্তন ৩ টেই করতে পারে। তারপরে সেনসিটিভ তথ্য চুরি করতে পারে। তারপরে পুরো সিস্টেম, ঠিক আছে? সার্ভার হচ্ছে নিয়ন্ত্রণ নিতে পারে বা অন্য সার্ভারে আক্রমণ ছড়াতে পারে। তো এটা কি? এটা হচ্ছে হাই ক্রিটিক্যাল সার্ভারিটি ধরা হয় আরকি। ঠিক আছে? তো সাধারণ রুট কজ, তো সিস্টেম এক্সপোপেন এর মত ফাংশন ইনপুট ব্যবহার, মানে এগুলো ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে ইনপুট ভ্যালিডেশন না করা। ঠিক আছে? মানে এইগুলা ব্যবহার করা। এগুলা ব্যবহার করলে সেটার মধ্যে কি থাকে? ওই ওয়েস কমান্ড ইনজেকশন থাকে। তারপর বলা হচ্ছে কি ব্ল্যাক লিস্ট ব্যবহার করা, শব্দ ব্লক করা। ঠিক আছে? রোড বা হাই প্রিভিলেজ অ্যাপ রান করা। এগুলা কোথায় দেখা যায়? পিন, ট্রেস রাউট, ডিএনএস লুকআপ ফিচার, তারপর হচ্ছে এখানে এটা হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে কাস্টম অ্যাডমিন প্যানেল। ঠিক আছে? তো যাই হোক, তো আমরা এখন এক্সপ্লয়েটে চলে যাই। তো এখানে আমরা ওয়েস কমান্ডের যে প্রসিডিউর যে ফার্স্ট ল্যাবটা এটা আমরা সলভ করব। ঠিক আছে? তো এর মানে আজকের এই ভিডিওর পরে আপনারা হচ্ছে আহ এক্সিসি নিয়ে ভিডিও পাবেন। ঠিক আছে? এক্সিসি নিয়ে ওটা তো হচ্ছে শেষ হয় নাই। ঠিক আছে? ওটা শেষ হয় নাই। ওটা মানে সবগুলা ইয়া ল্যাব আমি সলভ করে দেখাবো। তো বিশেষ করে আমাকে কমেন্টে অনেকে বলেছেন যে ইয়া ওএসসিপি টপ 10 এর ভিডিওগুলো দিতে। তো আসলে সময় সাপেক্ষের কারণে আমি ইয়া করতে পারছি না। যাই হোক, তো আমরা এটা দেখি। তো এখানে বলা আছে যে the application execute a shell command container user supply product and use store ID and the return output on the response। ঠিক আছে? এটা রেসপন্স দেখতে কমান্ড এক্সিকিউট করে। তো যাই হোক, এখানে বলা হচ্ছে টু সলভ দি এক্সিকিউট হয় বাই। ঠিক আছে? তো হয় বাই কি করতে হবে? এটা একটা কমান্ড। তো এটা কি করতে হবে? এটা আমাদের কারেন্ট ইউজারে এক্সিকিউট করতে হবে। তো যাই হোক, এখন আমরা এখানে যাব। ঠিক আছে? তো এখানে আমরা যাব বলতে আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে অ্যাক্সিস ল্যাব আমরা যাব। তো এরপরে আমরা এখানে ভিউ ডিটেইলস, ঠিক আছে? তো এখানে লন্ডন আপনি যেকোনোটা দিতে পারেন। আমি হচ্ছে মিলান দিলাম। এখন মিলান দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের